নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে ভালো থাকো। তোমাদের সকলকে স্বাগত সাধারণ ফ্যামিলির একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন মোটামুটি সকাল 7:30 বাজে। আর আমাদের এই দুটো বাচ্চা তোজো আর তাথই বেশ কিছুদিন ধরে কানে খুব কম শুনছে। তো আশেপাশে যে সমস্ত ডাক্তার ছিল আমরা খোঁজ নিয়েছি, সেখানটা প্রচুর টাকা খরচা। আর এইটা হচ্ছে বেলুর মঠের হসপিটাল। বেলুর মঠের হসপিটালে ভীষণ ভালো ভালো ডাক্তার আর তার সাথে খুব কম খরচ। তো সেই কারণে ইনারা তো ফ্রিতে সেবা দিয়ে থাকেন। তাই তো কাবেরী দুটো বাচ্চা নিয়ে বেলুর মঠে চলে এসেছিলো ইএনটি দেখাতে, দুটো বাচ্চাই কানে কম শুনছে বলে। আর আমি ঘরেই ছিলাম। দেখো বন্ধুরা, ওরা ডাক্তার দেখলো, হসপিটালটাও তোমরা দেখতে পেলে। এই যে দেখো বেলুর মঠের যে রাস্তাটা, তোমরা তো যারা আছো মানে এখানে এসেছো তারা তো চেনোই, আর যারা চেনো না তারা দেখে নাও। তো তারপরে ওদের ডাক্তার দেখানো হয়ে গেছে। আর আমি ওদেরকে বলেছিলাম ভিডিও করতে একটুখানি কাবেরীকে। তো কাবেরী ভিডিও করেছে তো না, আমার মেয়েই দেখছি ক্যামেরা ধরে ভিডিও করছে। তো যাই হোক, ভিডিও করার পর ওরা ডাব খেতে এসেছে। প্রচণ্ড গরম, ভীষণ গরম। আমি বাইরের খাবারটা মানে খেতে বা খাওয়াতে কাবেরীকে না করি। তো সেই জন্য ও বাইরের খাবার না খাইয়ে, ফাস্ট ফুডটা না খাইয়ে ও ডাবের জল খাওয়াচ্ছে গরমের দিনে। ও এমনিতে না বাচ্চাদের ভীষণ ভালোবাসে, মানে ওর সাথে 4টে 5টে 6টা 7টা যা বাচ্চা দেবে দিয়ে দাও, ও নিয়ে চলে যাবে ঘোরাতে ঘুরতে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো ও খুব ভালো পারে। কিন্তু ওই ঘরের মধ্যে ওকে যদি রান্না বান্না এগুলো করতে বলো, ও সেই জিনিসটা অতটা পারে না। তো এক একজনের মধ্যে এক একটা গুণ থাকে, বলো সবার গুণ তো আর এক হয় না। তো ওর মধ্যে এই গুণটা আছে যে ও সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে চলে যেতে পারে। আর এদিকে ওদের ডাক্তার দেখানো শেষে ওরা বাড়ি ফেরার পথে। আর আমি এদিকে ওদের জন্য একটুখানি জলখাবারের ব্যবস্থা করছি, কারণ ওরা এত রোদে গরমে বাড়িতে ফিরছে ডাক্তার দেখিয়ে। অনেক সকালে ওদের যেতে হয়েছে। বেলুর মঠের একটাই কি ঝামেলা, যে খুব সকালে 7টা 6:30 নাগাদ ডাক্তার দেখানোর জন্য যেতে হবে, কারণ ওরা চেষ্টা করে 12টার মধ্যে বন্ধ করে দিতে। তো আমি যেহেতু ঘরে আছি, সেহেতু আমি ওদের জল খাওয়ারের একটা ব্যবস্থা করেছি। দেখো, এখানে আজকে একটা আমি খুব হেলদি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। তো এই স্যান্ডউইচটা আমি এর আগেও আমার এই চ্যানেলে রেসিপিতে দেখিয়েছি, কিন্তু আজকে শসা পেঁয়াজ দিয়ে করব বলে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার। তো দেখো, আজকে আমি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, এবং ডিম আলুটা এখানটায় একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিলাম। তার সাথে এখানে শসাটাও গ্রেট করে নেব, একদম মানে কুচো কুচো করে নেব, যাতে বাচ্চাদের মুখে না লাগে। ওরা শসা টসা খেতে পছন্দ করে না। আর পেঁয়াজটাকে আমি পেঁয়াজটাকে মানে ওই চপ করে যে কাটা, সেটা আমি কেটে নিয়েছি, একদম কুচু কুচু করে কেটে নিয়েছি। এটা না ভীষণ হেলদি, কোনো রকম কোনো তেল পড়বে না, কোনো বাটার দেবো না। তোমরা দেখো রেসিপিটা, তাহলে বুঝতে পারবে চট জলদি ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি, বাচ্চাদের জন্য বড়দের জন্য সকলে এই গরমের দিনে ভীষণ উপকার। তো এখানে আলু ডিম নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে দেখো আমি শসাটাকে না একটু চিপে নিলাম, কারণ শসাটা গ্রেট করতে গিয়ে না বেশ পরিমাণে জল বেরিয়েছে। তাই আমি দেখো চিপে নিচ্ছি, বাটিতে ফেলে দিয়ে তারপরে আমি নিচ্ছি, না হলে না পাউরুটিটা একদম ভিজে যাবে। আর তারপরে আমি এর মধ্যে নিয়ে নেবো যে আমি পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, পেঁয়াজ কুচোটা। আর বন্ধুরা, আমি না এখানটায় ব্রাউন পাউরুটি ব্যবহার করছি। তোমরা চাইলে ময়দার যে পাউরুটি সেটাও ব্যবহার করতে পারো, তো যে কোনো পাউরুটি ব্যবহার করতে পারো। তা আমি এখানে ব্রাউন পাউরুটিটা নিয়ে নিয়েছি। তো এগুলো সব কিছু দেওয়ার পর আমি কিছু মশলা দেবো, যেমন দেখো এখানে আমি দিচ্ছি একটু লেবুর রস। লেবুগুলো এমন অবস্থা যে একটা পুরো লেবুর রস আমি দিয়েছি, না টক হয়েছে না লেবুর গন্ধ আছে, কিচ্ছু নেই। তো যাই হোক, লেবুর মধ্যেও ভেজাল। তো লেবুর রস দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি চাট মশলা, তারপরে গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। লঙ্কাটা দিলাম না, কারণ লঙ্কাটা দিলে বাচ্চারা খেতে পারবে না, বিশেষ করে তোজো খেতে পারবে না।
তোমরা এই রেসিপিটা কিন্তু জলখাবারে বলো বা স্কুলের টিফিনে বলো, অফিসের টিফিনে বলো বা বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বলো, বিশেষ করে গরমকালে তো ভীষণ প্রয়োজন। এর আগে আমি দেখিয়েছিলাম এই স্যান্ডউইচটা মেয়োনিজ দিয়ে, কিন্তু আজকে আর কোনো মেয়োনিজ দেব না। এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো কিন্তু আমার বাড়িতেই তৈরি করা, আর দিয়ে দেবো একটু চাট মশলা আমার একটুখানি প্যাকেটে ছিল ঘরে, সেটাই দিয়ে দেবো। আর এখানে নুন দিলাম, এই যে দেখো একটুখানি চাট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে জিনিসটাকে মেখে নেব। এটা কিন্তু বাচ্চাদের জন্য, বিশেষ করে হেলথের জন্য খুব ভালো। তো মাখার পরে দেখো আমি একটা পাউরুটি নিয়ে নিচ্ছি, সে পাউরুটির ওপরে খুব সুন্দর করে, মানে বেশ পরিমাণে দেব, অনেকটা করে দেব, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর লেবুটা একটু দেওয়ার বেশি করে চেষ্টা করবে, কারণ হচ্ছে লেবুটা দিলে একটু গন্ধটাও হবে, একটু বেশ একটা হালকা টকটক ভাব হবে, খেতে খুব ভালো লাগে। দিয়ে এর উপরে আর একটা ব্রেড আমি দিয়ে দেব। আমি দুইভাবে এই স্যান্ডউইচটা দুইভাবে করছি, এই জিনিস দিয়ে দুইভাবে করার চেষ্টা করছি। তো তোমরা দেখো পুরো রেসিপিটা, তাহলে বুঝতে পারবে। তো দেখো আমি যতটা পরিমাণে মানে বেশি দেওয়ার যায় ততটাই কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খাওয়ার সুবিধার্থে, মানে খেতে যাতে সুবিধা হয় সেই জন্য আমি কোনাকুনি করে এটাকে কেটে দিচ্ছি, তাতে ধরে খেতে সুবিধা হবে। তো দেখো রেডি আমার একটা স্যান্ডউইচ। আর আরেকভাবে তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি এই জিনিস দিয়েই অন্য একটু ভাবে। তো আরেকটার মধ্যে আমি সম্পূর্ণ ওই যে মিশ্রণটা নিয়ে ডিম, আলু, শসা, পেঁয়াজের মিশ্রণ যেটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটু সস দিলাম। সসটা অনেকেই খেতে ভালোবাসে না, টমেটো সস, সেটাকে দিয়ে এবার আমি ত্রিকোণার মতন ওইভাবেই কেটে নেব। তো তোমরা যারা সস খেতে পছন্দ করো তারা সস দিয়ে করবে, আর যারা সস খেতে পছন্দ করো না তারা ওইভাবে সস ছাড়া করবে। আর দেখার সুবিধার্থে আমি, আর খেতেও ভালো লাগবে, তো একটু ওপরটাতে আমি দেখো সস ছড়িয়ে দিয়েছি। তো আমার রেডি আজকের মতন হেলদি, ইজি, টেস্টি একটা স্যান্ডউইচ রেসিপি। তো এবার ওরাও চলে এসেছে, তো ওদেরকে আমি সার্ভ করে দেবো এই রেসিপিটা। তার আগে চলো শুনে নিই ডাক্তার বাচ্চাদের সম্বন্ধে কি বললো। কি বললো গো ডাক্তার, কি বললো? আমার ডাক্তার দুটো টেস্ট করতে দিল, দুটো বাচ্চাকে, আর ঠান্ডা লাগা আছে, ওই জন্য সেফজিল, প্যারাসিটামল এগুলো দিল। আচ্ছা, টেস্ট করতে কবে যেতে হবে তাহলে? শুক্রবার দিন যাবো। ঠিক আছে, দেখছি তাই করছে নেবি। কেমন হয়েছে খেতে? অসাধারণ। দেখো আমাকে দেবে না, তারপরে এটা ওটা বলো কি, তুমি খাও তুমি খাও তুমি। ও তো তুমি দুটো আমি দুটো, যেটা ইচ্ছে সেটা নাও। তারপরে সবটাই শুনলে, আমার বর এই স্যান্ডউইচ খায় না। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে দেখো আমাদের ওই যে মাছ দাদাটা আসে না, সেই মাছ দাদাটা এসেছে। তো ও বলছে উনি না ঘরে এসেছেন, আমি তো মাছ টাছ নেবো না, তো যাই হোক তবু উনি ঘরে এসে দেখুন বসেছে। তো বলছে বৌদি আমাকে একটু জল খাওয়ান না। তো আমার বর বলছে বিস্কিট দিয়ে দাও। আমি বললাম যে বিস্কিট দিয়ে দেবো না, আমি একটু দই আছে, দই দিয়ে একটু লস্যির মতন বানিয়ে দিই। তো দেওয়াতে উনি ভীষণ খুশি হয়েছে। আমি ওনাকে বলছি আমার টাকাটা কবে দেবেন? তো বলে দেবো 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 করছে। আর যাই হোক ওনার সাথে বললাম দেবে, নিশ্চয়ই অবশ্যই দেবে যখন নিয়েছে। তো চাপ আর কী দেবো বলুন। আর তারপরে আমার মেয়ে আমার জন্য এভাবে বানিয়ে নিয়ে এসে আমাকে দিয়েছে। দেখো ও একটু ক্রিয়েটিভি করতে খুব পছন্দ করে, তো মাঝে মধ্যে রান্নাঘরে কিন্তু ও গিয়ে করার চেষ্টাও করে। আর আমাদের দুপুরের রান্না এখানে ঝিঙে আলু সর্ষে পোস্ত করেছিলাম, ডাল করেছিলাম, ওইদিকে ভাত, আর ওইদিকে পটল ভাজতে বসিয়েছি। বন্ধুরা আজকে না আর বিশেষ তোমাদের কাছে আমি কিছু শেয়ার করতে পারছি না, কারণ আমার ওই দাদারা, মাছ দাদারা চলে যাওয়ার পর রান্না টান্না করে আমি না স্নান করতে চলে গেলাম। স্নান করে পুজো করে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আমি এখন রেডি হয়ে গেছি আমি ডিউটিতে যাব বলে। জানো তো প্রচণ্ড গরম, আর আমরা যেখানে কাজ করি সেখানে এত গরম, এত রৌদ্রু যে মানে ভাষায় প্রকাশ নেই। এসে সন্ধ্যেবেলা ভীষণ টায়ার্ড ফিল করি আমরা, মানে মনে হয়
কি যে শুয়ে গেলেই বুঝি পারি আর শুধু ঠান্ডা জল খাবো, ঠান্ডা জল খাবো। এর আগেও আমি তো একদম ঠান্ডা জল খাই না, কিন্তু আমাদের ওখানটায় এতটা গরম, হয়তো মিশিয়ে মিশিয়ে একটু খাই, খেলেই গলায় আমার ব্যথা করে। তো যাই হোক, সেই জন্য আর কিছু করছি না। আর দুপুরবেলা আমার তো ইভিনিং ডিউটি, তো এই দুপুরবেলার ডিউটিটা না আরও কষ্টকর, মানে সারাটা দিনের রৌদ্রটা আমাদের ভোগ করতে হয়, গরমটা। আর এদিকে লিও আর মেয়ে এরকম করে খাওয়া দাওয়ার পর শুরু করেছে ওদের খেলা। আর লিও তো এগুলো করতে ভীষণ পছন্দ করে, মানে লিওকে নিয়ে যদি এরকম করা যায় ও ভীষণ খুশি হয়। ও যে কি মনে করে জানি না, দেখো ও ওরকম করছে, ওর কাছে গিয়ে এরকম করবে। এই হচ্ছে ওদের দুপুরবেলার এখন খেলা। আর আমি আজকে এখন চলে যাব ডিউটিতে। তো এইটুকুনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ডের তো প্রচণ্ড অসুস্থ, তোমরা জানোই যে ওর একটা হাত কাজ করে না, পা দিয়ে ভালো করে হাঁটতে পারে না, কোনো ইনকাম সোর্স তার নেই। তারপরেও আমাকে মেন্টাল সাপোর্ট তো দিয়েই যাচ্ছে, মেন্টাল সাপোর্ট যেটা দেওয়ার উনি দেয়। তো তারপরে উনি ঘরের কোনো কিছু করতে পারে না, বাইরের কোনো কিছু করতে পারে না, সম্পূর্ণটা আমাকে এক হাতে করতে হয়। বাড়ির কাজ, বাইরের কাজ, অফিসের কাজ, তারপরে বাজার টাজার, একটা সংসারে একজন হাজব্যান্ড ওয়াইফ এর যা কাজ সম্পূর্ণটা আমাকে করতে হয়। মেয়েকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, পড়ার ওখানটায় স্কুলে, মানে যা একজন ওয়াইফের কাজ, তা একজন হাজব্যান্ডের কাজ, তা আমি সম্পূর্ণটা করেও ভিডিও করি তোমাদের জন্য। আর তোমরা ভিডিওগুলো দেখো না। জানি না আমার ভিডিও করতে কোথায় ভুল হয়, কোথায় ঠিক হয়, যে তোমরা পছন্দ করো না। তারপরে বলবো যে বন্ধুরা ভিডিওগুলো দেখো, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমাদের সংসারে, আমাদের ফ্যামিলির জন্য, আমাদের জীবনের জন্য ভীষণভাবে প্রয়োজন। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বেশি বেশি করে দেখো ভিডিওগুলো। না আজকের মতন এখানেই টাটা।